গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা। এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর সকালবেলা তো উঠেছি, আজকে উঠে রান্নাবান্না সেরকম কিছু করিনি, শুধু ভাত হয়েছে। আর উঠেছি তখন 6:30 বাজে। তা ভাত করেছি, আর কালকের ডাল রয়েছে, আলু মাখা রয়েছে, ওর জন্য আর কিচ্ছু করিনি। ওর জন্য আমি আর সকালে ব্লগটাও শুরু করিনি। শুধু ভাত হয়েছে আর বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, আর কিচ্ছু করিনি। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর কালকে তো শনিবার, নিরামিষ, তোমরা তো জানোই। ওর জন্য কিছু রান্নাবান্নাও করিনি, আর সকালে ওর জন্য ব্লগটাও শুরু করিনি। তাই চলো বন্ধুরা, আমার সমস্ত কাজ টাজ, চান টান, পুজো সবই হয়ে গেছে, শুধু এই ঘরটা গোছানো হয়নি। আজকে ঘরটা গোছাবো, আর কটা মাল তো রয়েছে, সে কটা কমপ্লিট করতে হবে। দাদাভাইটা আবার মাল নিয়ে এসেছিলো, কিন্তু আমি নিইনি, কেন পারবো না করতে আমি। তা চলো চা খাবো। চা আমার হয়ে গেছে, একবারে চা করে নিয়ে এসে বসেছি। চলো দেখাই তোমাদের। এই দেখো চা হয়ে গেছে। আর এই দেখো কালকে আলুর পরোটা করা হয়েছিল, তা দুটো রয়েছে, তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নেব। আর সাথে দেখো, এই দেখো পাউরুটি রয়েছে, এই দিয়েও খাবো। সকালের টিফিনটা তো এই সব দিয়েই হয়ে যাবে। চলো বন্ধুরা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, করে তো মেশিনে বসতে হবে, মালকটা কমপ্লিট করতে হবে আজকের মধ্যে। চলো, আর বিছনার ঘরটা গোছাবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো চাটা খেয়ে নিলাম, খেয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি, নিয়ে দেখো মেশিনেও বসে পড়েছি। এই মালগুলো কালকে এই দেখো গলার পট্টিগুলো লাগিয়ে রেখেছিলাম, এখন এগুলো চাপ দেবো। বন্ধুরা, সেই অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। সেই সকালে মেশিনে কাজ করছিলাম, তারপরে তো চলে গেলাম গাছে জল দিতে দিতে প্রায় 12:30 1টা বেজে গেল। তারপরে আবার চান করলাম, করে টরে তারপরে একদম মেশিনে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই এসছে তখন 2:30 বাজে। তারপরে এসে চান টান করলো, খাওয়া দাওয়া করলো, করে টরে আবার আমি বসে পড়েছি মেশিনে, একদম কমপ্লিট করেই এখন কমপ্লিট হলো মালটা। একদম কমপ্লিট করে উঠলাম। আর মাল নেই, এই যদি উঠে পড়তাম আবার আমাকে রাতের দিকে বসতে হতো। ওই জন্য কমপ্লিট করে উঠলাম। এখন উঠিনি, দেখো আমি এখনও মেশিনেই বসে আছি। দেখো মেশিন থেকে সুতো টুতো খুললাম, কেন এখন আমি মাল নেবো না, প্রায় 15-16 দিন মাল নেবো না। কেন নেবো না তোমরা বুঝতেই পারবে। তা এখন আমার ঘরটার কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি, বাসনগুলো মাজা হয়ে গেছে, সেগুলো এখনও গোছানো কিচ্ছুই হয়নি। চলো তোমাদের মালটা দেখিয়ে দিই, কমপ্লিট হয়ে গেছে। মালটা কমপ্লিট হয়ে গেছে, ভাঁজ করে রেখেছি, দাদাভাইটা আসবে নিয়ে যাবে। এখন আমি মেশিন টেশিনগুলো সব গুছিয়ে রাখবো, আর ঘরটাগুলো ঝাড় দেবো, বাসন গুছাবো, তারপর চান করবো, আবার সন্ধে দেবো। তাই চলো বন্ধুরা, পরে আসছি, সাথে থাকো বন্ধুরা। অনেকক্ষণ পরে এলাম, সেই বিকেলে কথা হয়েছে তোমাদের সঙ্গে। তা আমি সেই চান টান করবো বললাম, তা চান টান করে সন্ধে টন্ধে দিয়ে এসে চুপচাপ বসেছিলাম। এই ঘরের ডাইনিংয়ের পাখাটা চালিয়ে বসেছিলাম। এই ডাইনিং রুমটা আমাদের একটু ঠান্ডা আছে, তাই ওখানে চালিয়ে বসেছিলাম। আর চাটা কিচ্ছু ভালো লাগছিল না খেতে, কিচ্ছুই খাইনি চাটা। ওই জন্য ইভিনিং আর বলছি না বন্ধুরা। এখন বাজে কটা জানো? এখন 9:45 বাজে। তা যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি, রাতের খাবার বানাবো। চলো কি বানাচ্ছি দেখাই। দেখো রুটি, আটা মেখে রুটি বেলে একদম তাওয়া বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসটা কমে গেছে, তাওয়া বসিয়ে দিয়েছি। রুটি করব, আর রুটিটা করে নিই, তারপরে চিন্তা করব রুটির সাথে কি দিয়ে খাওয়া হবে। চলো আগে রুটিটা বানিয়ে নিই বন্ধুরা। দেখো রুটি রেডি। আর এইদিকে দেখো আলু ভাজা করে নিয়েছি। এই দেখো একটু অল্প করে আলু ভেজে নিয়েছি,
আর তোমাদের দাদাভাই বললো দুধ দিয়ে খাবে। এই যে দুধটা বের করেছি, এইটুকু দুধে হবে না, ওই জন্য একটা দুধের প্যাকেট জলে ভিজিয়ে রেখেছিলাম, গলে গেছে, এখন এটা জাল দেবো। তাহলে রুটি কমপ্লিট। এদিকে আলু ভাজা করে নিয়েছি, তোমাদের তো সব দেখিয়ে দিলাম। দুধটাও জাল দেবো। তা চলো বন্ধুরা, তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।